শেরপুরের উদ্যোগে 46তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অনেক দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আমার দিনী ভাইরা, পর্দার আলেমা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনি জলসায় উপস্থিত করেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমার উপস্থিতি সম্মানিত ভাইয়েরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, আমার সময় অল্প কিছুক্ষণ কথা বলার জন্য বসেছি আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা মুসলমান, এই যে ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে, আমরা মুসলমান, এই যে ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে, এর মেইন কারণ হলো আমরা কোরআন থেকে মিনি ভাগ হয়ে আলাদা হয়ে ছিটকে পড়ে গেছি, যার জন্য আমাদের এই সমস্যাগুলো হয়েছে। দ্য মেইন স্পিড অফ ইসলাম এট দ্য নলেজ, আমরা ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে গেছি, যার জন্য আমাদের এই সমস্যাগুলো শুরু হয়েছে। এজন্য প্রিয় হাজিরিন, এর জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। এই কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে সাজাতে হবে। আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই পবিত্র কোরআনুল কারীমের দেওয়া শান্তি বিধান, শান্তি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে কোরআন কেন দিয়েছি, আপনি কোরআন দিয়ে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আপনি কোরআন দিয়ে কি করবেন? ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি কোরআনে আলোকিত করবেন, আর ওই জাহান্নামের রাস্তায় নিমজ্জিত মানুষগুলোকে আপনি কোরআনে আলোকিত করে তাদেরকে জান্নাতের উপযোগী করে তুলবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন দিয়েছি। এই কোরআন আমাদের সমাজে কি করবেন? লিতাহকুমা বাইনান নাস। এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবেন। প্রিয় হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করার জন্য বলেছেন। এই কোরআন দিয়ে সমাজকে সাজাতে বলেছেন, ব্যক্তিগত জীবনকে সাজাতে বলেছেন, রাষ্ট্রীয় জীবনকে সাজাতে বলেছেন। অথচ আমরা এই কোরআনের ধারে কাছে আসতে চাই না, রাস্তে চাই না তো নাই। আবার আমরা কোরআনের জলসাকে, কোরআনের তাফসীর মাহফিলকে আমরা বাধা প্রদান করি না? বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কত তাফসিরে বাধা প্রদান করা হয়েছে বিগত দিনগুলোতে, ঠিক কিনা? বাংলাদেশের এই মাটি আর মানুষ মুক্ত হয়েছে ইনশাআল্লাহ। এই মাটি থেকে ইসলামকে তারা কখনো দূরে সরাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সকলে মিলে আমিন। আমার বন্ধুগণ, আমাদের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছেন, কাফির মুশরিক বেদিনেরা তাদেরকে বলেছে, হয় জীবন দিবি না হয় ঈমান দিবি। আমার প্রিয় হাজিরিন ভাইরা আমার, তারা কি দিয়েছে? জীবন দিয়েছে নাকি ঈমান দিয়েছে? তারা জীবন দিয়েছে। ঈমানদাররা জালিমের সামনে, বাতিলদের সামনে, কাফিরদের সামনে নিজের জীবন দেওয়ার মাধ্যমে তারা শাহাদাতের নজরা পেশ করেছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা? আমার প্রিয় হাজিরিন ভাইয়েরা আমার, আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদেরকেও বাতিলের সামনে, জালিমদের সামনে, কাফিরদের সামনে নিজের জীবন দেওয়ার মাধ্যমে শাহাদাতের নজরা পেশ করব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই কোরআনকে নামাজের জন্যই নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার মানব মণ্ডলী, এই কোরআনকে শুধুমাত্র তোমাদের নামাজের জন্য আমি নাজিল করি নাই। এক নামাজের জন্য এত বড় কোরআন নাজিলের কোনো প্রয়োজন ছিল না, এত বড় কোরআন নাজিলের কোনো প্রয়োজন ছিল না। এই নামাজের জন্য, সমস্ত কিছু ইবাদতের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। আর ওই মৃত্যু ব্যক্তি পাশে বসে বসে তেলাওয়াতের জন্য শুধুমাত্র কোরআনকে নাজিল করা হয়নি। কোরআনকে কেন নাজিল করা হয়েছে? লিতাহকুমা বাইনান নাস, লিইউনজিরা লিতাহকুমা বাইনান নাস। তোমার মানুষের মাঝে কি করবে? বিচার কার্য পরিচালনা করবে। আমার প্রিয় হাজিরিন, আমরা নামাজে ইসলাম মানি, নামাজের ভিতরে ইসলাম মানি, এবং হজের ভিতরে ইসলাম মানি, রমজানে ইসলাম মানি, কিন্তু সমাজে, রাষ্ট্রে, ওই পার্লামেন্টে ইসলাম যে মানতে হবে তা আমরা মানতে চাই না। আমি বলতে চাই প্রিয় হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, ওই জালিমকে ভয় করে, সুদখোর ঘুষখোর কে ভয় করে, যে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেম্বারে দাঁড়িয়ে সত্য কথা, হক কথা বলতে পারেন না, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেম্বারে দাঁড়ান, তার কোনো যোগ্যতা নেই। তার সে সম্মানের হবে অন্য কিছু করে খান, মাটি কেটে বেত খান, মাটি কাটে আপনি ভাত খান, এটা আপনার সম্মানের জন্য হবে। কিন্তু আপনি যদি ইসলামের কথা বলতে চান, ইসলামের হক কথা বলতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে চান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেম্বারে দাঁড়িয়ে আপনাকে সত্য কথা বলতেই হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রিয় হাজির, শুধুমাত্র এই নরম নরম লোক দিয়েই, শুধুমাত্র নরম নরম লোক দিয়ে ইসলাম কায়েম হয় না, ইসলাম প্রতিষ্ঠিত হয় না। মাঝে মধ্যে হযরত উমরের মতো গরম লোকের দরকার রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের এই অর্থবিধি শাসক ছিলেন। তিনি কখনো কাকে ইসলামের দৃষ্টিতে, ন্যায় নীতিতে তাকে কোনো ছাড় দেওয়া হতো না। প্রিয় হাজিরিন ভাইয়েরা আমার, আজ আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সবচেয়ে বড় সম্পদ আমাদের হাতিয়ার কোরআন। এই কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি না। কোরআনকে যদি আমরা বুঝতাম, কোরআনকে যদি আমরা মানতাম, তাহলে আমাদের এই অবস্থা, এই অধঃপতন হতো না। এই জন্য আসেন, আমাদের কোরআনকে আমাদের বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তারপর এই কোরআন দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে। এই কোরআন দিয়ে আমাদের জীবনকে আদর্শ করতে হবে। এই কোরআন দিয়ে আমাদের সুন্দর করে সাজাতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা এই কোরআনকে, এই কোরআনের আইন আমরা মানতে চাই। এই কোরআন দিয়ে আমাদের জীবনকে গঠন করতে চাই। যারাই নাকি আমাদের এই কোরআন থেকে দূরে সরাতে চায়, তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ, কিন্তু তাদের সামনে মাথা নত করবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কারণ কোরআন যদি আমরা না বুঝি, তাহলে এই আশরাফুল কওমি মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে, এখানে হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে তারা কোরআনে হাফেজ বানানো হচ্ছে। এত সুন্দর ঘরোয়া পরিবেশে শিক্ষাদান দেওয়া হচ্ছে। আমরা যেন এই আল্লাহর কালামকে শেখানোর জন্য, অধ্যয়নের জন্য এই মাদ্রাসায় ভর্তি করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সবচেয়ে বড় কথা হলো, আমাদের ঈমান আমল মজবুত করতে হবে, শক্ত করতে হবে, শক্ত হাতে আমাদের প্রতিহত করতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমাদেরকে আগাতে হবে। আমরা যেন কখনো পিছপা না হই। আমরা কোরআনের সম্মুখে এগিয়ে যেতে হবে। সম্মুখে আমাদের কোরআনের উন্মুক্ত হয়ে গেছে। কখনো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশা অবশ্যই রেখেছিলাম,
কিন্তু এত সহজেই আমরা পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত করেছেন, এই বাংলাদেশবাসীকে রহমত করেছেন। এই সুযোগে আমাদের ঈমানকে মজবুত করে নিতে হবে, কোরআনের অফিং চ্যালেঞ্জ করে তাদের কোরআনের আসল কথাগুলো পৌঁছে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র হজ, নামাজ, রোজা, যাকাত এর পয়েন্ট দিলে হবে না। ওই পার্লামেন্টে যে ইসলামের দরকার আছে, ওই সমাজে যে ইসলামের দরকার আছে, এইটা আমাদের মাঝে তুলে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তাওফীক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমার সব সংকীর্ণ সময়, অল্প সময়ের মধ্যে চাই কিছু বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করেন। সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কিছু কথা বলতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।